আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আবার চলে আসলাম মাছ মারতে নিজের পুকুরে। সেই দেশি মাছ মারবো, পুকুর থেকে তরতাজা মাছ মারবো। দেখতে পারবেন আপনারা, কনকনা শীত। এই শীতের ভিতরে পুকুরে নামাই অসম্ভব। তারপরেও যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না, তাই মাছ আমাদের মারতেই হবে। এই দিকে লক্ষ্য রেখে চিন্তা ভাবনা করে তাই ওরা জাল নিয়ে নেমে পড়লাম পুকুরে। জালটা যখন ফিক দিলাম, উড়ান দিয়ে দিলাম, ইনশাআল্লাহ জালের ভিতরে অনেক মাছ বাজছে দেখা যাচ্ছে। মাছ নড়তাছে, ওই দেখেন আবহাওয়ায় শীতের শীতের টুন্ডা লাগিয়ে গেছে গায়ে দে। কি ঠান্ডা লাগছে গো। ইনশাআল্লাহ মাছ একটা পাই গেছি গে, সিলভার কাপ, মোটামুটি ভরে আছে। আস্তে আস্তে দিয়ে পানির থেকে উঠাই দেখি, ইনশাআল্লাহ হ্যাঁ মোটামুটি ভালোই আছে, চলবে। হ্যাঁ সিলভার কাপ। কি ঠান্ডা পানি। এই ঠান্ডা পানির ভিতরে মাছ মারতেও কষ্ট হয়। কষ্ট হলেও কারণ মাছ মারতেই হবে, এই চিন্তা করে পুকুরে নামছে, যেহেতু ঝাঁপ দিছি। আজকে দেখা যাক কতটি মাছ পাওয়া যায়, ইনশাআল্লাহ দোয়া করবেন। গ্রামের বাড়িতে এভাবেই পুকুরে মাছ মারতে হয়, কারণ আমরা থাকি গ্রামে, তাই গ্রামের পরিবেশে আমরা সবসময় মাছ মারি। আর আমরা যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই আমাদের মাছ লাগবেই। এজন্যে মাছ ছাড়া আমাদের চলবে না। মাছ ছাড়া প্রতি সময় যখনই ভাত খাই আমাদের মাছের তরকারি লাগবে। মাছ ছাড়া ভাত খাওয়া যাবে না। অন্য কিছু থাকলেও মাছ ভাজি কিংবা মাছ তরকারি, মাছ ভর্তা রাখতে হয়, কারণ আমরা যে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। তাই সবসময় মাছ দিয়ে আমরা ভাত খেতে হয়। যা কিছু তৈরি করি তার সঙ্গে মাছ থাকতেই হয় আমাদের। যদি মাংসও রান্না করা হয় তবুও মাছ থাকতে হবে। এই জন্য নিজের পুকুরে নিজেরই সব কিছু, তাই কিছু কিছু মাছ মেরে রেখে দেই ফ্রিজে, যাতে প্রতি সপ্তাহে কিংবা প্রতিদিন প্রতি মাস আমরা সেই মাছ দিয়ে ভাত খাইতে পারি। এজন্যেই আজ আবারও পুকুরে নেমে গেলাম মাছ মারতে। ইনশাআল্লাহ মোটামুটি মাছ পাইছি অনেকটি, এক ফিগে। আবারই আরেকটা ফিগ দিব, দেখা যাক। প্রচুর শীত, ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে পানিতে তো থাকাই যায় না, তারপরেও অনেক কষ্ট করে নামছি। নামার পরে দেখা যাক ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় মাছ মোটামুটি পাইছি। আরেকটা দেখা যাক। এই যে এই যে এই যে ঝাইগুলো, এই নিচে অনেক মাছ থাকে, এটা আমরা এখন জাল দেওয়া ঘিরে দেবো চতুর্বগল দিই, কারণ এখানে অনেক মাছ থাকে। এই মাছ এখান থেকে বের হয় না, তাই এখানে চতুর্পাশ দিয়ে জাল দিয়ে ঘিরে দিছি, দেখতে পাচ্ছেন আপনারা। কারণ গ্রামের পুকুরে চতুর্পাশে থাকে ঝাই জঙ্গল এবং অনেক খোঁড়া, অনেক বাঁশ। এজন্যে মাছ সবগুলো ওই ঝাইয়ের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে চলে যায়। তাই এভাবে ঘিরে ঘিরে জাল দিয়ে চতুর্পাশে ঘিরে ঘিরে নাড়া দিয়ে মাছ মারতে হয়। তাই আমরা এভাবে মাছ মারতেছি। দেখা যাক নিজের পুকুর থেকে কত বড় বড় মাছ মারতে পারি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা সাথেই থাকেন। আরেকটা মাছ পাইছি, ওরে রুই মাছ, ভালোই, মোটামুটি মোটামুটি বড়ই আছে, চলবে, ছোটরা। কারণ পুকুর, নিজের পুকুরে সবসময় তরতাজা মাছ, সে পুকুরে কোনো খাদ্য দিতে হয় না, কোনো খাবার খাওয়াতে হয় না। পুকুরে, নিজের পুকুরে তরতাজা মাছ অবশ্যই পাই। ইনশাআল্লাহ মোটামুটি অনেকটি মাছ পাইছি, আপনারা দেখতে পারতেছেন। সিলভার কাপ রুই মাছ।